আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ঝড়ের গতিতে আবারও কিন্তু টাকা রেট বেড়ে গেছে, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 40 পয়সার উপরে চলে গেছে। তো জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে। আরও জানিয়ে দেবো মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন আছে। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 25শে সেপ্টেম্বর 2024 সাল, রোজ বুধবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 348 রিঙ্গিত, যা এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম, এটা মজুরি বাদে। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে আজকের সম্ভাব্য টাকার রেট। এনবেল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 40 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 68 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 40 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 40 পয়সা, অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 68 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 45 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 45 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 72 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 55 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 72 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 45 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 57 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 70 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 45 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 28 টাকা 40 পয়সা। বিকাশ, রকেট, নগদ এবং উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ 5 থেকে 10 পয়সা এবং 15 পয়সা কম বেশি হয়ে থাকে। আর আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই আপনি সেখান থেকে পাঠাবেন। আর আমরা সকল প্রবাসীরা অবৈধ পথ হুন্ডি পরিহার করব এবং ব্যাংকের মাধ্যমে সকল রেমিটেন্স ভাইয়েরা যোদ্ধারা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে
দেশে রেমিটেন্স পাঠাবো। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, গতকাল প্রবাসী কল্যাণ উপদেষ্টা তার এক বক্তব্যতে বলছে এয়ারপোর্টে প্রবাসীদের ভিআইপি সম্মাননা প্রদান করবে, সেই সাথে এয়ারপোর্টে যাতে কোনো প্রবাসীর হয়রানির শিকার না হতে হয় সেদিকে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা প্রদান করবে এবং প্রবাস থেকে যারা দেশে যাবে একবারে চলে যাবে তাদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তবে অবশ্যই সকল প্রবাসী ভাইদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে হবে। মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা যদি ই পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটি একটু জানিয়ে দেবো, এবং এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে কী ডকুমেন্ট লাগবে সেটা একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার যে ডকুমেন্ট লাগবে, প্রথমে লাগবে ই পাসপোর্টের ফটোকপি, দ্বিতীয়টি লাগবে আপনি বাংলাদেশে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে যেটা করছেন সেটার ফটোকপি, এবং আপনার যদি মালয়েশিয়াতে আসার পরে যে কোনো ভিসা থাকে, সিঙ্গেল এন্ট্রি ভিসা বা কোম্পানিতে থাকার পরে ভিসা, অথবা যে কোনো কোম্পানিতে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তার কপি, এই তিনটি জিনিস দিয়ে আপনি ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। আর এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে, এবং এমআরপি পাসপোর্টের সাথে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। আর যদি আপনার ভোটার আইডি কার্ডের মিল না থাকে তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে ডিজিটাল জন্ম নিবন্ধনের অবশ্যই মিল থাকতে হবে, এবং সেটি অবশ্যই অনলাইন থাকতে হবে, এবং বাংলা ইংরেজিতে যেটা বর্তমানে চলছে সেটি দিয়ে আপনি করতে পারবেন, এবং সাথে ভিসার কপি লাগবে। তাহলে এই তিনটি ডকুমেন্ট দিয়ে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। হ্যাঁ, আরেকটি কথা, যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি এই ভোটার আইডি কার্ডের মিল না থাকে এবং ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল না থাকে, সেই ক্ষেত্রে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে বলবো আজকে আপনি চেক করুন আপনার এমআরপি পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের মিল আছে না, অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে আপনি আজই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে অথবা সচিব মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনার পাসপোর্টের সাথে হুবহু মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন করে সেটার কপি দিয়ে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন, এবং এটা অতি দ্রুতই করবার চেষ্টা করবেন। তো এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই দ্রুত সমাধান করার চেষ্টা করবেন, কারণ আগামী ডিসেম্বর মাসে যত সম্ভব এমআরপি পাসপোর্ট রিনিউ বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ 25 সাল থেকে এমআরপি পাসপোর্ট আর রিনিউ বা নবায়ন হবে না, এরকম একটি আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই এমআরপি পাসপোর্ট থেকে তখন ই পাসপোর্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনি আজকে পাসপোর্ট দেখেন, এবং পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের যদি মিল না থাকে তাহলে অতি দ্রুত ডিজিটাল জন্ম নিবন্ধন সেটি আপনি সংশোধন করে আপনার কাছে রাখুন বা আপনার পরিবারের কাছে সংরক্ষণ করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।